ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকার খুব কাছে সুন্দর একটি পার্ক আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে জলসিঁড়ি বাস স্ট্যান্ডে যেতে ভাড়া নেবে 30 টাকা। এই রোডটি বিশ্বমানের চমৎকার একটি রোড। আমার মনে হয় বাংলাদেশের দ্বিতীয় অত্যাধুনিক রোড এটি। পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত এক রোড। এক সাইড থেকে গাড়ি যাচ্ছে, অন্য সাইড থেকে গাড়ি আসছে। মাঝখানে নানা ধরনের গাছ লাগানো হয়েছে। রাস্তার দুপাশে সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে। কোথাও আবার উপরে নিচে ডাবল রোড। দেখতে বেশ চমৎকার। আপনি এখানে এলে মনে হবে বাংলাদেশ নয়, বিদেশে এসেছেন। আমরা জলসিঁড়ি বাস স্ট্যান্ড নেমে 2 মিনিট পিছনের দিকে হেঁটে ব্যাটারি চালিত অটো পেয়ে গেলাম। অটোতে চড়ে চলে এলাম জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। অটোতে ভাড়া নিল জনপ্রতি 40 টাকা। রিজার্ভ নিলে 120 টাকা থেকে 150 টাকা ভাড়া নেবে। এবার জনপ্রতি 230 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এন্ট্রি ফি একটু বেশি মনে হলো, ভেতরের পরিবেশ দেখে অনেক ভালো লাগলো। চমৎকার এক গ্রিন ভিউ। এখানে অনেক মাছ রয়েছে। মাছগুলো বেশ সুন্দর। পার্কের মাঝখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। পার্কের চারপাশে প্রচুর সবুজ গাছের সমারোহে প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট মনোরম এক দৃশ্যের সৃষ্টি হয়েছে। পার্কের পাশে সুন্দর ওয়াকওয়ে করা হয়েছে। ওয়াকওয়ের পাশেই রয়েছে লেক। এই লেকটি অনেক সুন্দর। লেকটি যেন পার্কের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এই লেকের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের জন্য রয়েছে ইঞ্জিন চালিত বোট। কাঠের ব্রিজ করে লেকের মাঝখানে বৈঠকখানা করে দেওয়া হয়েছে। বোটে ওঠার জন্য রয়েছে পল্টন। লেকের পাশে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে বেঞ্চ। এই জায়গাটি দেখেন কত সুন্দর। এখানে লতাপাতার গাছ এমনভাবে লাগানো হয়েছে মনে হচ্ছে এটি একটি প্রাকৃতিক টানেল। এখানে একটি চমৎকার ঝর্ণা রয়েছে। ঝর্ণাটি দিয়ে ঝিরঝির করে পানি চারদিকে ছড়িয়ে পড়ছে। আর ঝর্ণার চারপাশে মনোরম এক প্রাকৃতিক সৌন্দর্য। মনে হচ্ছে শিল্পীর নিপুণ তুলির আঁচড়ে নিখুঁতভাবে সাজানো হয়েছে। মুহূর্তে আপনি হারিয়ে যাবেন স্বপ্নের জগতে। এর সামনেই রয়েছে সবুজ গাছ দিয়ে সাজানো গোলকধাঁধা। এর ভিতরের রাস্তাগুলো এমনভাবে করা হয়েছে আপনি একবার ঢুকলেই কোন পথ থেকে ঢুকেছিলেন আর কোন পথে বের হবেন তা খুঁজে পাওয়াই দুষ্কর হবে। এখানে লুকোচুরি খেললে বাচ্চারা বেশ মজা পাবে। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরে উঠে গোলকধাঁধার জায়গাটা দেখলে আপনি হারিয়ে যাবেন অন্য জগতে। আর সেই মুহূর্তে আনন্দে উৎফুল্ল হয়ে আপনি তৃষ্ণার্তও হয়ে যেতে পারেন। তখনই সামনে পাবেন একটি রেস্টুরেন্ট। সেখানে ঢুকে আপনি আপনার তৃষ্ণা মিটিয়ে নিতে পারেন। রেস্টুরেন্টের সামনেই রয়েছে একটি শপ। আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য এখান থেকে কিছু কিনে নিতে পারেন। এখানে রয়েছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড জোন। বাচ্চাদের এনে এখানে ছেড়ে দিলে ওরা মুহূর্তেই হারিয়ে যাবে আনন্দের জগতে। এই রাইডসগুলোর জন্য আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না। প্লেগ্রাউন্ডের পরেই রয়েছে একটি মঞ্চ। কালচারাল প্রোগ্রাম পরিচালনা করার জন্য উপযুক্ত একটি জায়গা। আর দর্শকদের প্রোগ্রাম উপভোগ করার জন্য রয়েছে সুন্দর একটি গ্যালারি। গ্যালারির মধ্যে সুন্দর গাছ এবং চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে আপনার প্রোগ্রামটি উপভোগ্য করে তুলবে ইনশাল্লাহ। এরপরই পাবেন পাহাড়ি ঝর্ণার স্বাদ। পাথরের বুক চিরে অবিরাম ঝর্ণার পানি বেয়ে পড়ছে। ঝর্ণার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সে এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে রয়েছে চমৎকার এক ভেন্যু। আপনার কোনো পিকনিক অথবা প্রোগ্রাম সফল করার জন্য আপনি ভেন্যুটি ভাড়া করতে পারেন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই ভেন্যুটির ভাড়া 3 লক্ষ টাকা। ভেন্যুর পাশেই রয়েছে নামাজের স্থান।
মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এই জায়গাটিতে ছাতার স্টাইলে দর্শনার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে। এই ছাতাগুলোকে সুন্দর সবুজ গাছ ঘিরে রেখেছে। পাশে রয়েছে লেক। এক কথায় দর্শনীয় এক স্থান। পার্কের ভেতরের রাস্তাগুলো এত সুন্দর যে এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনি ক্ষুধার কথা ভুলেই যাবেন। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই সুন্দর বেঞ্চে বসে রেস্ট করে নেবেন। প্রাকৃতিক ও মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এক সময় হয়তো খাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিবে। আর তখন পার্কের ভেতরে খাওয়ার জন্য সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে ঢুকে আপনি আপনার পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারবেন। ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এই পার্কটি অবস্থিত। ঢাকার বিশ্ব রোড থেকে মাত্র 25 থেকে 30 মিনিটে গাড়ি নিয়ে পৌঁছে যাবেন 300 ফিটের কাছে অবস্থিত জলশিরি সেন্টার পার্কে। আর যদি বাসে যান তাহলে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এখানে যাওয়ার জন্য আরেকটি রাস্তা রয়েছে নতুন বাজার থেকে, সেখান থেকেও প্রায় একই রকম সময় লাগবে। পার্কটি আমাদের অহংকার এবং আস্থার প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত 2100 একর আয়তনের জলশিরি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একটি আবাসিক প্রকল্প। এই প্রকল্পের আওতাধীন জলশিরি সেন্ট্রাল পার্ক। পার্কটি শুক্রবার সেনাবাহিনীর পরিবারদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। অন্যান্য দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে সকলের জন্য। তবে আমার পরামর্শ হলো সন্ধ্যার আগেই এই পার্কের স্থান ত্যাগ করবেন, কারণ 300 ফিট থেকে যে রাস্তাটি জলশিরির দিকে এসেছে সেটি এখনও ডেভেলপ হয়নি। ধুলাবালি সম্বলিত রাস্তা। স্বাভাবিক কারণেই সন্ধ্যার পরে সুবিধাজনক যানবাহন পাওয়া সমস্যা হয়। যেগুলো পাওয়া যায় তারা বাড়তি ভাড়া আদায় করতে চায়। ডিয়ার ভিউয়ার্স, আশা করি পার্কটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ঢাকার অতি নিকটে এত সুন্দর মনোরম একটি পরিবেশ মিস করবেন না। আপনার সুবিধামতো একটি সময়ে ফ্যামিলি সহ চলে আসুন জলশিরি সেন্ট্রাল পার্কে। আর সেই দিনটি হোক আপনাদের জন্য স্মরণীয় এবং উপভোগ্য একটি দিন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।